হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে থাকছে ভিন্ন স্বাদের একটি ঘরোয়া রেসিপি কাতল মাছ দিয়ে পটল ভর্তা। স্বাদে অনন্য, বানাতে সহজ আর খেতেও দারুণ। আমি কাতল মাছ দিয়ে পটল ভর্তা বানাবো। নিয়েছি 2 পিসের মতো কাতল মাছ, মানে পেটের পিস আছে। নিয়েছি পেঁয়াজ কুচি, আর নিয়েছি 3টে চেরা কাঁচা লঙ্কা, আর নিয়েছি এখানে রসুন 8-10টার মতো রসুন কোয়া আমি কুচি করে কেটে নিয়েছি। এবার পটলটা ছোট ছোট করে কেটে নিয়েছি, আর আমি খোসা কিন্তু ছাড়াইনি, একটু চেঁচে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে আর নুন দিয়ে একটু সেদ্ধ করতে বসিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিয়েছি, আর দেখুন যতটুকু জল দিয়েছি টেনে নিয়েছে। এবার পটলটা নামিয়ে নিয়ে ঠান্ডা করে আমি ব্লেন্ড করে নেব, মানে মিক্সিং জারে একটি পেস্ট বানিয়ে নেব। আর এদিকে আবারও আমি বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম জল, এর মধ্যে 2টো কাতল মাছের পেটের পিস দিয়ে দিলাম। সেদ্ধ হয়ে গিয়েছে, একটু সামান্য পরিমাণ নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। ঠান্ডা হয়ে গেলে আমি মাছটা বেছে ভালো করে ম্যাশ করে রেখে দেবো। আর এদিকে পটলটা ঠান্ডা হয়ে গিয়েছে, 2টো কাঁচা লঙ্কার সাথে পটলটাকে পেস্ট বানিয়ে নেব। আরও কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। এখানে 3টে শুকনো লঙ্কা 3টে ভেজে নিয়ে 2টো শুকনো লঙ্কা আমি নামিয়ে নিলাম গার্নিশিংয়ের জন্য। এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে, আর দিয়ে দিলাম রসুন কুচি। রসুনটা দিয়ে একটু ভাজা ভাজা করে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আছে। পেঁয়াজটা ভেজে নিতে হবে রসুনের সাথে, আর পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় সে কারণে আমি প্রথমেই নুনটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম রেগুলারে গুঁড়ো মশলা হিসেবে হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো এর মধ্যে লাল লঙ্কা গুঁড়ো। আপনারা যদি ঝাল খেতে অতটা পছন্দ না করেন তাহলে লাল লঙ্কা গুঁড়োটা স্কিপ করতে পারেন। আর এদিকে দিয়ে দিলাম মাছটা আমি কাটা বেছে রেখেছি, একটু হাতে ম্যাশ করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা একটু ভেজে নিলাম। এবার আমি দিয়ে দিব পেস্ট, মানে পটলের পেস্টটা আমি মিক্সিং জারে দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। এবার অনবরত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যতক্ষণ না ভর্তা থেকে এক্সট্রা জলটা টেনে নিচ্ছে। আর অবশ্যই কিন্তু পটলটা যখন পেস্ট করবেন কোনো রকম জল ব্যবহার করবেন না। আর দেখুন কথা বলতে বলতে ভর্তাটা রেডি হয়ে গিয়েছে। আমি শুকনো লঙ্কা যে উঠিয়ে রেখেছিলাম সেটাই আমি গুঁড়ো করে দিয়ে দিলাম। এবার আমি নামিয়ে নেব, তারপর সার্ভ করব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি কাতল মাছ দিয়ে পটল ভর্তা। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।